আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং কি পরবর্তীতে আমার এরকম নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আবার আসলাম আপনাদেরকে একটা নতুন একটা ব্লগ ভিডিওতে নিয়ে আসার জন্য। অবশ্যই টাইটেল দেখে বুঝতে পারতেছেন যে কি নিয়ে ব্লগ ভিডিওটা করা। গরুটা কত বেচছিলেন? 1,30,000। কুরবানি না? আমি না দেখলাম না, যারা 1,40,000 বেচছে তারপর মনে হয় যে হাই ফাই হাই ফাই আনে গরুটা গরু হাই ফাই আসছিল। হ্যাঁ না, গরুটা মেলা বড় আসছিল। আমি এই যে সরকারি পরে বললাম যে আনে গরু গরু বাইরে আসছিল। এখানে একটা মাত্র ষাঁড় গরু আছে ছাগলের খামারে। অবশ্য ওই ষাঁড় গরুটা কোরবানি, শুধু কোরবানি ঈদের জন্য 1,30,000 টাকায় বিক্রি হয়েছে। তো মোটামুটি ভালোই চলতেছে খামারটা, আর ভালো একটা পরিবেশে আছে। তো আপনারা এই শেড তৈরি কেমনে করছিল ওটার ভিডিও দিয়েছিলাম। এখন বর্তমানে আমার 6টা গরু আছে। বাছুরিলা সব বকনা বাছুর। এটা মনে হয় বকনা বাছুর, গাই বাছুর উপর। আর ওই যে ওই পাশে যেটা কালারটা দেখতেছেন ওইটাই শুধু আরেক বাছুর। আর এদিকে একটা জায়গা আছে। এই সুটটা খালি খাওয়া একটু বন্ধ করে দিতেছে। তো প্রথমত কিন্তু অল্প টাকা পুঁজি নিয়ে কিন্তু খামারটা করছিল। মানে একটা গরু থেকে কিন্তু এতগুলা গরুর মানে শুরু হয়েছে আর কি। প্রথমে একটা গরু কিনছিল, সেটা আপনার আহ, মনে হয় আমার জানা মতে 13 থেকে 14 হাজার টাকা একটা গাই বাছুর কিনছিল। তো সেটা থেকে আসলে খামারটা শুরু। আপনারাও আসলে ধৈর্য ধরে যদি গরু লালন পালন করে তাহলে কিন্তু সম্ভব। এখনকার যে সময় সেটা মনে করেন যে কম করে হলেও আপনার 25 থেকে 30 হাজার টাকা হইলে একটা বকনা বাছুর পাওয়া যায়। আর তখনকার সময় 12 থেকে 14 হাজারের মধ্যে কিন্তু একটা ষাঁড় গরু বা বকনা গরু পাওয়া গেছে, অনেক উন্নত জাতের এবং কি ভালো জাতের। তো আমার মামা একটা গরু কিনছিল, সেটা সিন্ধি গরু মনে হয় কিনছিল। সেটা থেকে কিন্তু একটা ষাঁড় বিক্রি করছিল 2,00,000 10,000 10,000 টাকার মতো। তো আমি আসলে নানি বাড়ি যাওয়া আসা কম হয়। আর ক্ষেতের চাষ করা ঘাস আছে, এই গরুগুলার জন্য কিন্তু আর ওই চিন্তাটা করা লাগে না। ভালো একটা জায়গা তৈরি করে দিচ্ছে গরুগুলা খাওয়ানোর জন্য, সবকিছুর জন্য। আর শাকিল হয়তো সবকিছু করতে ই করে দিতে পারে না, তবে নামটা আসলে শাকিলের নামে পাওয়া উচিত এই খামারের। না আমি যদি কথা না কই মাসে কি শুনবো? খালি দেখে বুঝবো যে এইভাবে খামার টামার তৈরি করা লাগবো। গোবর এই পাশ দিয়ে মানে সিস্টেম করে দেওয়া হয়েছে, এই যে এখানে মানে অনেক বিরাট একটা গর্ত পাকার আছে। আর গোবরের কিন্তু একটা ভালো একটা দিক আছে যে এই জায়গাতে ঢালুর মধ্যে দিচ্ছে, এই ঢালুর মধ্যে কিন্তু পুরোটাই আবু। এই জায়গাতে খালি গোবর আর গোবরই সিজা রাখলে, বন্যা সিজা রাখলে কিন্তু এটা একটা কাজে দিব। আর বেশিরভাগ গরুর মানে ইমান ভাই আছে, ইমান ভাই বাস করতে পারে না। জেঠিয়ার জ্যাঠার আপনার ভাবি আছে, ওই ভাবি মনে করেন যে দেখাশোনা করে গরুগুলা। এই যে গাছগুলা দেখতেছেন, এই হলো পাটখেতের গাছ না?
চেহারার মধ্যে ধুমসান মুসা দেওয়া হয়েছে, একটু মানে হইতো, দাম হইতো। গরু আসলে সকালে যেরকম খাবার লাগে ওর তুলনায় কিন্তু বিকালে সবচেয়ে বেশি খাবার লাগে। এদিক না ওই দিক। যারা ভিডিওটি দেখা থেকে দেখতেছেন, একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা শেয়ার করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। আর আমি চেষ্টা করবো যে আপনারা যাতে করে আমার এই ব্লগ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন, সেই মোতাবেক আমি নতুন নতুন ব্লগ ভিডিও তৈরি করবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।